নমস্কার বন্ধুরা, তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমার মস্তিষ্কে একটা জিনিস বদলে যাবেই যাবে, গ্যারান্টি দিচ্ছি আমি। যে এতদিন যেটা তোমার কাছে আনন্দ মনে হতো সেটা আসল সত্যের সামনে ভেঙে যাবে। আমার এই ভিডিওর কাছে সেই সত্যটা ভেঙে যাবে। আমি তোমাকে ভেঙে দেখিয়ে দেবো যে তুমি যে জিনিসটা করে আনন্দ পাচ্ছ সেই জিনিসটা ভুল। আজকে তুমি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে যে মাস্টারবেশন তোমার বন্ধু নয়, আমি তোমার বন্ধু। এটা তোমার এনার্জি চোর, তোমার এনার্জিকে নষ্ট করছে এবং আমি তোমার এনার্জিকে বাড়ানোর জন্য তোমাকে বারবার বলছি। আর তুমি আজকে যদি আমার কথা শুনে আমার হাতে হাত রেখে সিদ্ধান্ত নিতে পারো, তোমার জীবন বদলে যাবেই। সো চলো শুরু করি। প্রথম সেকশনে আমি তোমাকে এই জিনিসটা বলতে চাই যে তুমি আসলে কেন এই জিনিসটা ছাড়তে পারছো না, অর্থাৎ মাস্টারবেশন তুমি কেন ছাড়তে পারছো না। তুমি হয়তো অনেকবার বলেছো নিজেকে যে আগামীকাল থেকে ছেড়ে দেবো, আর করবো না, আজকে এর দিব্যি, কালকে ওর দিব্যি, একে প্রমিস করলাম, ওকে প্রমিস করলাম, নিজেকে প্রমিস করলাম এবং কাল থেকে আর কখনো করবো না। এবং সেই একই জিনিস তোমার মধ্যে চলতো এবং তুমি পারতে না, কারণ এটা একটা হ্যাবিট না, এটা একটা ডোপামিনের আসক্তি। ঠিক আছে, জিনিসটা বোঝো ভালো করে। ডোপামিনের আসক্তি খুব ডেঞ্জারাস জিনিস। তুমি ফোন নিতে, ফোনে ভিডিও দেখতে তোমার মধ্যে আর্জেস হতো এবং তুমি রিলিজ করে দিতে নিজের বীর্যকে। এটা একটা চেন, তোমার ব্রেন এই চেনটাকে 1000 বার রিপিট করেছে। সো সহজ নয়, ঠিক আছে। তোমার ব্রেন এই জিনিসটাই ভাবে যে স্ট্রেস লাগছে, চলো মাস্টারবেশন করি, বোরিং লাগছে, চলো মাস্টারবেশন করি। কিছু একটা ছোট্ট একটা রিলসের ভিডিও, জাস্ট কারোর একটা ছোট্ট রিলসের কোনো শরীরের অঙ্গ দেখে নিলাম, চলো মাস্টারবেশন করি। না, ওটা তুমি স্ক্রিনের মধ্যে দেখছো। নিজেকে কোশ্চেন করো না যে আমি স্ক্রিনের মধ্যে একটা জিনিস দেখে কী করে আমি আমার নিজের শক্তিকে নষ্ট করতে পারি। স্ক্রিনে দেখছি, যাকে দেখছি সে তো টাকা কামাচ্ছে, সে মেনশনে আছে, সে বড় বড় ঘরের মধ্যে আছে, সে বড় গাড়িতে চলছে। আমি কি করছি? নিজের ব্রেনকে কোশ্চেন করো ভাই। নিজের ব্রেনকে কোশ্চেন যদি আজকে না করো তাহলে সারা জীবন একই জিনিস চলতে থাকবে। তোমাকে আজকে কোশ্চেন করতেই হবে ভাই, তোমাকে হস্তমোচন ছাড়তেই হবে। তোমাকে নিজের ব্রেনকে এই কোশ্চেনটা করতে হবে যে আমি একটা স্ক্রিনের ভেতরে থাকা মেয়েকে দেখে কী করে নিজের শরীরের যে শক্তি সেটাকে নষ্ট করতে পারি, নিজেকে কেন আমি উচ্ছন্নে পৌঁছাবো, হ্যাঁ কি না? তোমার ব্রেন তোমার শত্রু। নিজের ব্রেনকে বারবার কোশ্চেন করো এবং তার বিরুদ্ধে চলো। কিন্তু আজ প্রথমবার তুমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শিখবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তুমি কন্ট্রোল করবে। সেকশন 2, কথাগুলো শোনো। প্রতিবার তুমি মাস্টারবেশন করলে ভেতরে তোমার কি নষ্ট হয়? ফার্স্ট পয়েন্ট, ফোকাস নষ্ট হয়। একবার মাস্টারবেশন করলে তুমি ব্রেনে যে রিওয়ার্ড সিস্টেম, সেই সিস্টেম একটা হরমোন সেই রিওয়ার্ড হরমোন না উঠে যায়, মানে আসে না, সেটা ব্রেনের মধ্যে থেকে উঠে যায়। তারপর হঠাৎ আবার তোমার সেটা শরীরের নিচে নামতে থাকে। এর ফলে তোমার মোটিভেশন 3-4 ঘন্টা 5 ঘন্টা লো থাকে। যারা অতিরিক্ত করে তাদের একদিন লো থাকে। সো ফোকাস নষ্ট হয়। মোটিভেশন না থাকলে ফোকাস করতে পারবে না কোনো কাজে। দ্বিতীয় পয়েন্ট, চোখের উজ্জ্বলতা কমে যায় এবং ফেসের উজ্জ্বলতা কমে যায়। বারবার মাস্টারবেশন করলে তোমার শরীরে মিনারেলস লস হয়। মিনারেলস লস হওয়ার ফলে তোমার ফেস গ্লো এবং চোখের যে গ্লো সেই জিনিসটা কমে যায় এবং ডোপামিন ক্র্যাশ হয়। ডোপামিন ক্র্যাশ মানে কি? বারবার যে জিনিসটা তুমি চাইছো, যে আনন্দটা পাচ্ছ, সেটা তুমি দিয়ে দিচ্ছ তাকে। যদি তুমি তাকে না দাও না, তাহলে অটোমেটিক সেই হরমোনটার কাজই তোমার যে চোখে যে ক্লান্তি সেটাকে দূর করা। কিন্তু তুমি যদি দিয়েই দাও, কোনো কাজ আসবে না। তোমার শরীর, তোমার ফেস বেকার, খারাপ লাগবে দেখতে। থার্ড পয়েন্ট, বডি উইকনেস। তুমি জিম করলে, এক্সারসাইজ করলে, কিন্তু পরের দিন সেই উইকনেস লাগবে এবং অতিরিক্ত যদি করো, তুমি জিমে গিয়ে দাঁড়াতে পারবে না, জিমে গিয়ে তুমি ডাম্বেল তুলতে পারবে না, তুমি কোনো কিছু করতে পারবে না। সো নিজের মধ্যে যে আসল মরদ, আসল যে মেন, সেই জিনিসটা নিয়ে আসার জন্য তোমাকে এই জিনিসটা বাঁচাতেই হবে। কোনো একটা কাজে মন দাও, নিজেকে দেখো, তোমার মধ্যে কি কমতি রয়েছে সেই জিনিসগুলোকে ঠিক করো। কারণ এনার্জি বিল্ড আপ হওয়ার আগে তুমি এভরিথিং ড্রেন করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। সো আমি একটা কথা বুঝি না, যে জিনিসটা আমাকে লাভ দেবে সেই জিনিসটা ভুলে আমি করছি কেন অন্য জিনিসটা। আমি বুঝতে পারছি, আমারও এরকম সময় গেছে, আমি বুঝতে পারছি এই জিনিসটা হয়ে যায়, মানুষ ফেঁসে যায়, ভুল কাজ করে ফেলে। কিন্তু আজকের দিনে আমি তোমার যখন হাত ধরছি, তুমি কেন উঠে দাঁড়াচ্ছ না? খুব তো কঠিন নয়। যদি তুমি একটা অভ্যাস গড়ে তুলেছো, সেই অভ্যাসটা তুমি ভাঙতে পারবে না। তুমি গড়ে তুলেছো, তুমি ভাঙতে পারবে। সো বডি উইকনেস ছাড়ো এবং নিজের মধ্যে যে আসল মেন সেই জিনিসটা নিয়ে এসো এবং উইকনেস ছেড়ে নিজের মধ্যে স্ট্রেংথ বিল্ড করো। চতুর্থ পয়েন্ট, সেলফ কনফিডেন্স মারাত্মকভাবে নষ্ট হয় তোমার মধ্যে। তুমি কারোর কাছে গিয়ে কথা বলতে পারবে না। আমার অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়েছিল। আমি কারোর কাছে গিয়ে কথা বলতে পারতাম না, আমি কোনো মহিলার কাছে যেতে পারতাম না, নিজের শরীরের দিকে তাকাতাম, নিজের মানে গিল্ট ফিল হতো। দেখো, মাস্টারবেশন করার পর সবার মধ্যে গিল্ট আসে যে আমি আবার হারলাম, এটা সাবকনসিয়াসে গিয়ে ঢুকে যায় এবং তোমার এই যে গিল্ট ফিল, আমি আবার হারলাম, এই কথাগুলো তোমার পার্সোনালিটিতে তৈরি হয়ে নিজের পার্সোনালিটিকে ধার্যা উড়িয়ে দেয়। সো সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল সমস্ত কিছু গয়া। এরপর আসছি আমি সেকশন 3-তে। মন দিয়ে কথাগুলো শোনো, এক একটা কথা তোমার জন্য দামি। একটা জিনিস বুঝে গেলেই তুমি আজকের দিনে ছেড়ে যাবে। মন দিয়ে শোনো, তুমি যেটা খুঁজে বেড়াচ্ছ, কি খুঁজে বেড়াচ্ছ? তুমি নিজের সেলফ আনন্দ খুঁজে বেড়াচ্ছ।
সেলফ পিস খুঁজে বেড়াচ্ছ, শান্তি খুঁজছো, তুমি কনফিডেন্স চাও, তুমি পাওয়ার চাও, তুমি টাকা পয়সা চাও, তুমি কাজে ফোকাস চাও, এগুলো তুমি অ্যাকচুয়াল চাও, ওগুলো কোনোটাই মাস্টার বেসনে নেই। তাই আমি তোমাকে প্রথমেই বললাম মাস্টার বেসন তোমার বন্ধু নয়, আমি তোমার বন্ধু। মাস্টার বেসন আছে 10 সেকেন্ডের প্লেজার আর 24 ঘন্টার রিগ্রেট, 10 সেকেন্ডের প্লেজার আর 3-4 ঘন্টার উইকনেস, 10 সেকেন্ডের প্লেজার আর ইনস্ট্যান্ট গিল্ট ফিল। এটা মাস্টার বেসনে আছে। এবার তুমি যদি কষ্ট করে নিজের মধ্যে শরীরের এনার্জি জমাও, তাহলে তোমার এই প্লেজারটাকে ছেড়ে তুমি আনন্দ, শান্তি, কনফিডেন্স পাওয়ার, টাকা পয়সা, ফোকাস, কাজে, অন্য জেন্ডারের প্রতি অ্যাট্রাকশান, ঠিক আছে, এই সমস্ত জিনিস তুমি পাবে। এই ট্রুথটা তোমার মাথায় যদি একবার ঢুকে যায়, মাস্টারবেশন তোমার কাছে ডিসগাস্টিং লাগবে। দরকার হলে এই ভিডিওর এই কথাগুলো আবার দেখো, আমি আশা করি ভালো লাগবে তোমার। ডিসগাস্টিং মনে হবে আমি এই কাজটা করবো না, আমি আসল জিনিস চাই। তুমি বুঝতে পারবে যে প্লেজার ইজ টেম্পোরারি, পাওয়ার ইজ পার্মানেন্ট। সো পাওয়ার নিয়ে এসো। পাওয়ার আসবে কী করে? পাওয়ার আসবে মাস্টারবেশন ছাড়ার ফলে। সো যে ছেলে নিজের লাস্টকে হারাতে পারে, সে লাইফে কিছু করতে পারবে, সে নিজের লাইফে কোনো মতেই হারবে না। আজ থেকেই শুরু করো। আমি ব্রহ্মচর্যের পথে হাঁটছি, আমি চাই তুমিও হাঁটো। এই একটা সেন্টেন্স লিখে তুমি কমেন্ট করো যে আমিও দাদা ব্রহ্মচর্যের পথে হাঁটছি। আমি চাই এই কমেন্টটা, আমি দেখে বুঝবো যে তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাইছো। সো সেই পরিবর্তনটা কিন্তু এনেই দেখাতে হবে, বেকার ভিডিও দেখলে হবে না। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, ভালো থেকো।